সিলেটের আইন শৃঙ্খলা কেমন আছে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সিলেটের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা কেমন দেখতে চাই। প্রথম হলো, সিলেটে আমরা কোনো মাদকের আনাগোনা দেখতে চাই না। দ্বিতীয়ত, সিলেটে আমরা কোনো অনলাইন জুয়া দেখতে চাই না। সিলেটে কোনো কিশোর গ্যাংয়ের তৎপরতা আমরা দেখতে চাই না। গত 2 ঘন্টা যাবৎ আমি সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং তার অধীনস্থ কর্মকর্তাদের সাথে আমরা দীর্ঘক্ষণ বৈঠক করেছি। এই বৈঠকে আমার সাথে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয়, জেলা পরিষদের প্রশাসক মহোদয়, ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান, মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমরা ছিলাম এবং এবং আমাদের সিলেট 6 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ইমরান আহমেদ চৌধুরী ছিলেন। তো আমরা এই বিষয়ে এসএমপির কাছে আমাদের স্পষ্ট বার্তা দিয়েছি যে আগামী দিনে মাদক, অনলাইন জুয়া এবং কিশোর রঙ্গের কোনো তৎপরতা আমরা সিলেটে দেখতে চাই না। এবং এসএমপির কমিশনার মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই জন্য যে কাজ করা দরকার আইনের ভিতরে সেই কাজই তিনি করবেন এবং আগামী দিনে এই সমস্যাগুলি নির্মূলের উদ্যোগ নেবেন। মার্কিন শুল্ক সেটি তো শুধু বাংলাদেশের জন্য না, তবে সব থেকে কম শুল্ক আরোপ করেছে যারা যে সমস্ত দেশের উপর রেসিপ্রোকাল টেরিফ, যেটা টেরিফ, সেই কম টেরিফ ধার্যকৃত দেশের মধ্যে বাংলাদেশ একটা। এই মুহূর্তে বাংলাদেশের উপরে সাধারণ শুল্কের বাইরে 10% টেরিফ প্রয়োগ করা হয়েছে। এটি সর্বনিম্ন, আরো কয়েকটি দেশের এরকম আছে। আর ভারতের যে ব্যবসায়ী নেতৃবৃন্দ এখানে এসেছেন তারা বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে আগ্রহী। তাদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যে বাংলাদেশে বিনিয়োগ করেছেন। তো তারা চান আমাদের যে ল্যান্ড বর্ডার সেগুলি পুরোপুরি আবার ফাংশনাল হোক। তারপরে এগুলি বন্ধ হওয়ার কারণে তাদের কাঁচামালের মূল্য বেড়ে যায়, সেটি তারা জানিয়েছেন। এবং তারা দুটো প্রস্তাব করেছেন। বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে তারা ইনফ্রাস্ট্রাকচারের বিনিয়োগের জন্য একটা টাস্ক ফোর্স করতে চান এবং ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য আমাদের ব্যবসায়ীদের সাথে একটা টাস্ক ফোর্স করতে চান। সেটি তারা আমাদের এফপিসিসি এর নেতৃবৃন্দের কাছে উপস্থাপন করেছেন এবং আমিও সেটিকে সাধুবাদ জানিয়েছি। এটি হচ্ছে তাদের প্রস্তাব। আর আমেরিকান বাণিজ্য প্রতিনিধি দল তারাও এই দেশে বিনিয়োগ করতে চান এবং বিনিয়োগের সহায়ক পরিবেশ তৈরির জন্য তাদের কিছু প্রস্তাবনা পরামর্শ ছিল, সেগুলি আমরা বিবেচনায় নিয়েছি। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের আমদানি বেশি, রপ্তানি কম। পৃথিবীর এরকম বহু দেশ আছে যারা আমদানি বেশি করে রপ্তানি তুলনামূলকভাবে রপ্তানি কম হয়। এটি কোনো অস্বাভাবিক বিষয় নয়, কিন্তু আমাদের রপ্তানির পরিমাণ বাড়ালে আমদানির পরিমাণও বাড়বে। রপ্তানি এবং আমদানি মানে আমাদের ট্রেড ভলিউম আরো বহুগুণে বৃদ্ধি করা আবশ্যক, যেটি আমাদের অর্থনীতির সাইজের সাথে কমপ্লিমেন্টারি হবে। যেমন ভিয়েতনাম, তার আমদানি রপ্তানি মিলে এখন প্রায় 800 বিলিয়ন, সেখানে বাংলাদেশ আছে 100 বিলিয়নে। তো সেটি আমাদের জিডিপির সাইজের সাথে ঠিক কমপ্লিমেন্ট করে না। একটা গণতান্ত্রিক সমাজের সব থেকে বড় জোর হচ্ছে এই যে আপনারা মানে মুক্ত মনে প্রশ্ন করতে পারেন, জবাবদিহিতা আদায় করতে পারেন। এটি হচ্ছে একটা গণতান্ত্রিক সমাজের সব থেকে বড় শক্তি। তো আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সিলেট মেট্রোপলিটন পুলিশের অফিস। আরেক সময় আসেন, আমাদের কমিশনারকে প্রশ্ন করেন, উত্তর নিয়ে যান।